প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আমরা আছি বান্দরবান জেলার থানচি উপজেলায়। আমরা বান্দরবান থেকে থানচিতে মুভ করলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে মুভ করলাম। পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তা, দেখুন মনোরম পরিবেশ। রাস্তাগুলো কিন্তু অনেক কঠিন। দেখুন সামনে পাহাড়ি উপজাতি দেখা যাচ্ছে। রাস্তা যদিও কঠিন, এখানকার চালকরা কিন্তু খুব ভালোভাবে গাড়ি পরিচালনা করে। হ্যাঁ গাইস, আমরা অলরেডি থানচি পৌঁছে গেছি। আমরা থানচি বাজারে অলরেডি পৌঁছে গেছি। এখন আমরা নৌকায় উঠবো। দেখুন আমরা নৌকায় উঠলাম। এখন আমরা মুভ করলাম রেমাক্রির ইয়াংবংয়ের উদ্দেশ্য, ছোট ইয়াংবং এলাকার উদ্দেশ্যে। দেখুন পাহাড়ি দোকান, এখানে পাহাড়ের দোকান দেখা যাচ্ছে পাথরের পাশে, এবং স্বচ্ছ পানি। এই নদীর নাম হলো সাঙ্গু নদী। আপনারা দেখতে পাচ্ছেন সাঙ্গু নদী। এই সাঙ্গু নদীতে অনেক পাথর আছে, আপনারা দেখতেই পাচ্ছেন পাথরের ভিতর দিয়ে নৌকা চলাচল করে, এবং পাহাড়ি যত ঝিরি আছে, ঝর্ণা আছে, ঝর্ণার সকল পানি এই পাহাড় দিয়ে চলাচল করে। দেখুন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই নৌকা যাবে। আপনারা দেখুন এই পাথরের ভিতর দিয়ে আমাদের নৌকা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখুন আরও দেখুন, এখানে হলো রাজা পাথর এলাকা। এখানে রাজা ও রানী দুইটা পাথর আছে, আপনারা দেখতে পারবেন। ভিডিও না টেনে দেখতে থাকুন, পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন রাজা পাথর এবং রানী পাথর সম্পর্কে। দেখুন অনেক বড় বড় পাথর, বাংলাদেশের এর চেয়ে বড় পাথর আর কোথাও সম্ভবত নেই। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাথর। দুই পাহাড়ের মাঝ দিয়ে নদী, সাঙ্গু নদী। দেখুন এই পাথর, দেখুন কত বড় পাথর। দেখুন আপনারা কখনো কি দেখেছেন? আপনাদেরকে দেখতে হলে আসতে হবে বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবান জেলার থানচি উপজেলায়। থানচি হতে নৌকা যোগে আসতে হবে আপনাদেরকে রেমাক্রি এলাকা। এই ইউনিয়নটির নাম হচ্ছে রেমাক্রি, ভ্রমণ নিষিদ্ধ এলাকা। এখানে আপনি সহজে ভ্রমণ করতে হবে। এদের পাথরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজা পাথর। এই পাথরটির নাম হচ্ছে রাজা পাথর। দেখুন এই যে সামনে যে আরেকটা পাথর দেখছেন, এই পাথরটার নাম হলো রানী পাথর। এই পাথরগুলি খুব জনপ্রিয়, এখানে অনেক ভ্রমণ প্রিয়সী লোকজন আসে। এখানে রিসোর্ট আছে, এই রিসোর্টে আপনারা এসে থাকতে পারবেন। দেখুন নৌকা যোগের চলাচল আপনারা দেখতে পারলেন। এখানে কিন্তু মোবাইলে নেট পাবেন না আপনারা, এখানে মোবাইল নেট পাবেন না। ভিডিও করে তারপর আপনাদেরকে দেখানো হচ্ছে, সরাসরি মোবাইল নেটে দেখানো সম্ভব না। এখানে মোবাইল নেটওয়ার্ক নাই, মোবাইল নেটওয়ার্কের বাইরে আমরা। এবং এখানে এই যে পাহাড় দেখছেন, এই পাহাড়ের যত পানি, সব পানি কিন্তু এই দিক দিয়েই নামে, এবং এই পানি গোসল, এই পানিতেই খাওয়া, এই পানিতেই সব কিছু, এবং এই পানি দিয়েই এখানকার পাহাড়িরা জীবিকা নির্বাহ করে। দেখুন পাথর, কি বড় পাথর, খুব কঠিন জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আপনারা আরও দেখুন, সামনে আরও আছে, আপনারা দেখতে থাকুন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন এই যে পাথর, কি বড় পাথর, রাজা পাথর, এগুলো রাজা পাথর। দেখুন এত বড় পাথর বাংলাদেশে কোথাও নাই। দেখুন নৌকা যোগে আসতে হয়। এখানকার নৌকা কিন্তু অকটেন চালিত নৌকা, একটা নৌকায় সর্বোচ্চ 5 জন বসতে পারে, তার বেশি বসতে পারে না। এবং নৌকা যারা চালায় তারা খুব ট্যানেল, এবং খুব চতুর না হলে এখানে নৌকা চালাতে পারবে না, নৌকা ভেঙে যাবে পাথরের সাথে লেগে। এবং এখানে কিন্তু নৌকা ভাড়া অনেক বেশি, যদিও বেশি, কিন্তু আপনার ভ্রমণটা যদি সঠিক হয়, আপনি যদি সঠিক জিনিস দেখতে পারেন। শুধু নামই শুনেছেন রাজা পাথর, আপনারা ভিডিওতে দেখছেন, আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের উদ্দেশ্যে বলছি। দেখুন এই যে আবার দেখুন নৌকা, পাহাড়ের উপজাতিরা এভাবেই যাওয়া আসি করে। দেখুন এই দেখুন, দেখতেই পাচ্ছেন। দেখুন ওই যে কেমন করে নৌকা চলে, এই দিক দিয়ে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। দেখছেন পাথরের ভিতর দিয়ে, পানিতে পাথর। এখানে কিন্তু অনেক বড় বড় মাছও পাওয়া যায়।
বিশেষ করে মাখাল মাছ, যে মাছ খেলে মাথা ঘোরে। মাখাল মাছ আপনারা কখনো নাম শোনেন নাই, এখানে আসলে দেখতে পারবেন। বড় বড় বাম মাছ, বড় বড় রুই মাছ। এই নদীর পানি কিন্তু একদম পরিষ্কার, পাথরের পানি তো, অনেক পরিষ্কার পানি। এখানে আসলে পানি দেখলে আপনার মনটা চাইবে যে শুধু গোসল করি। আপনার মনটা সবসময় চাবে যে একটু এই পানিতে যদি গোসল করতে পারতাম, অনেক মজা লাগতো। দেখেন সামনে আরো পাথর আছে, এই 2 পাথরের মাঝখান দিয়ে নৌকা যাবে। অনেক ভয়ও লাগতেছে, অনেক ভয় কাজ করতেছে। আপনারা দেখতে থাকুন, দেখুন কীরকম পাথর। এই পাথরের সাথে নৌকা লাগলে নৌকা ডুবিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন অনেক কঠিন জায়গা, আপনারা দেখতে থাকুন। এবং আমি আবারও বলছি, আপনাদেরকে আসতে হবে বান্দরবান, পার্বত্য জেলা বান্দরবান হতে থানচি উপজেলা হতে আপনাদেরকে নৌকাযোগে আসতে হবে রেমাক্কিরিতে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। এখানে সুযোগ আছে, রিসোর্ট আছে। এবং দেখুন নদীর সাথে পাহাড়ের সাথে মিলন, দেখুন কীরকম পাহাড়গুলি কীরকম দেখুন, অনেক কঠিন, জায়গাটি অনেক কঠিন। আপনারা দেখতে থাকুন, না দেখলে বুঝবেন না। এবং ভিডিও শেষে আরও অনেক চমক আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আন্ধারমানিক এলাকা। এর নামই আন্ধারমানিক। 2 পাশ দিয়ে বড় পাহাড়, মাঝখান দিয়ে একটু পানি, যে পানি দিয়ে নৌকা চলাচল করছে আপনারা দেখতেই পাচ্ছেন। নৌকার মাঝি, একজন সামনে থাকে, একজন পিছে থাকে, নৌকা কন্ট্রোল করে। তাছাড়া নৌকা কন্ট্রোল করা যায় না। স্পিড বোট যেমন চলে, এখানকার নৌকা কিন্তু প্রায় সেম এরকমই চলাচল করে, অনেক স্পিড নৌকার। আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন। এবং এই মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে থাকুন। প্রকৃতি যারা ভালোবাসেন তারা অবশ্যই দেখবেন। এবং এইখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, আপনারা শিখে নিতে পারবেন, জেনে নিতে পারবেন। যদি আপনারা কখনো ভ্রমণ করেন তো জিনিসটা দেখে রাখুন। বিশেষ করে যারা হানিমুনে আসবেন তাদের জন্য এটা আরও ভালো জিনিস। নিউ কাপল, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা আসবেন, অবশ্যই আসবেন, দেখতে আসবেন। দেখুন এই যে মাত্র এই একটা বাঁশের সাথে বাড়ি খেতে ধরছিল মাঝিটি। প্রিয় গাইস, আমরা ছোট ইয়াংবঙ্গে পৌঁছে গেছি। দেখুন আমরা ইয়াংবং এলাকায় চলে আসছি। আমরা এখানে যে পাড়াটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ত্রিপুরা পাড়া। এই পাড়াতে আমরা আজকে রাত্রি যাপন করব। এখানে রাত্রি যাপন করব আমরা। দেখেন পাহাড়ি ঘর বাড়ি, পাহাড়ি উপজাতিরা এইভাবে ঘর করে বসবাস করে, দেখতেই পাচ্ছেন। দেখুন 2 তলা বানাইছে তারা, কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, গোলপাতার ঘর। দেখুন ছোট ছোট বাচ্চারা মাথায় করে তোরং ব্যবহার করে তারা ঝিরির থেকে পানি সংগ্রহ করে পানি ব্যবহার করবেন। এবং এই ঝিরি থেকে পানি নিয়ে তারা পানি খাবেন এবং এই পানি দিয়ে তারা রান্না করবে। এখানকার মনোরম পরিবেশ, এখানে তারা ছোট থেকেই অভ্যাস গড়ে তোলে ছোট বাচ্চাদেরকে। এবং পাহাড়ি মেয়েরা কিন্তু বেশি কাজ করে, ছেলেদের থেকে মেয়েরা বেশি কাজ করে পাহাড়ি এলাকায়। আমরা দেখতে পারলাম, আপনারা আরও দেখতে পারবেন, অসুবিধা নেই। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখানকার অনেক কিছু দেখতে পাবেন, হরিণ, পাহাড়ি ছাগল, পাহাড়ি হরিণ, পাহাড়ি উপজাতি, পাহাড়ি কালচার সম্পর্কে আরও দেখুন। এই যে আমরা আসছি এখন একটা ঘরে, জুম ঘর। এখানে আজকে আমরা রাত্রি যাপন করব। দেখুন এখানে সব কিছুই আছে, দেখুন রান্নার ব্যবস্থাও আছে, সব কিছুই আছে। আমরা এখানে রাত্রি যাপন করবো আজকে। এবং ঘরটা দেখুন, বাঁশ দিয়ে তৈরি, বাঁশের ছেঁচা, এবং অনেক মজবুত করে বানিয়েছে তারা। দেখুন সব কিছুর ব্যবস্থা আছে। আমরা এখানে আজকে রাত্রি যাপন করব, যদিও অনেক কষ্ট হবে। দেখুন এখন এই যে মনোরম পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন, পাহাড়, সকালের পাহাড়, অনেক ভালো লাগছে, প্রকৃতিটা অনেক ভালো লাগছে সকালে ভোরে। দেখুন দেখতে থাকুন, উপভোগ করুন সকালবেলা পাহাড় কেমন দেখায়, আপনারা দেখতে থাকুন, অনেক মজা, দেখতে অনেক ভালো লাগছে। আরও দেখুন, এখন দেখতে থাকুন
এই দেখুন, এটা হচ্ছে এই পাহাড় আর কি, ওইটা হচ্ছে একটা জুম ঘর, ওখানে থেকে মানুষ কাজবাজ করে। এখন আমরা এখন চলছি আমাদের উদ্দেশ্যে। আমরা যাব, অনেক কিছু দেখব, উপভোগ করব। আপনারা দেখতে থাকুন। এটা পাহাড়ি পথ চলা রাস্তা, এই রাস্তাতে আমরা যাব। এখানে কিন্তু অনেক সাপ আছে, জোক আছে, অনেক জোক লাগে, জোকের ভয়, সাপের ভয়, অনেক গহীন এলাকায় আমরা, এখানে ভ্রমণ নিষিদ্ধ এলাকা, অনেক কষ্টে আমরা এসেছি। আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে আরও দেখাবো। সামনে আমরা হাঁটছি, সামনে ঝিরি আছে, মনে হচ্ছে ঝিরি কাছাকাছি আমরা চলে আসছি। এখানে দেখুন অনেক বেত গাছও আছে এখানে, এবং অনেক বড় বড় গাছ আছে। দেখুন গাছগুলি পাহাড়ি গাছ। এই দেখুন এটা গোল পাতা, এই পাতাতে পাহাড়ি উপজাতিরা ঘর বানায়। এই যে গোল পাতা, দেখুন দেখুন, হ্যাঁ এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেগুন গাছ। দেখুন এগুলো গোল পাতা, যে পাতা দিয়ে পাহাড়িরা ঘর বানিয়ে থাকে। দেখুন এখানে পাহাড়ে অনেক বাঁশ পাওয়া যায়, এই বাঁশ। দেখুন এটা ঝিরি দিয়ে আমরা হাঁটতেছি। এখানে পায়ে হাঁটা রাস্তা, এখানে সচরাচর শুধু পাহাড়িরা যাওয়া আসি করে, উপজাতিরা, আর কেউ যাওয়া আসি করে না। যদিও আমরা আসছি অনেক কষ্টে। দেখুন পাহাড়িরা গাছ কেটে রাখছে, গাছ এখানে কোনো দাম নেই। আমাদের এলাকা যদি সমতল হতো, একটা গাছের দাম 1 লাখ টাকা দাম মিনিমাম। আপনারা দেখতে থাকুন, আমরা এই পথ দিয়ে যাব, দুই পাহাড়ের মাঝখান দিয়ে, অনেক বড় পথ পাড়ি দিতে হবে। আপনারা দেখতে থাকুন, না টেনে দেখতে থাকুন, উপভোগ করুন, দেখুন। এবং যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তী নতুন ভিডিও আপলোড দিলে যাতে আপনারা প্রথমেই পেয়ে যান। এবং দেখতে থাকুন, পরবর্তী আরেকটি ভিডিও দেওয়া হবে, আপনারা দেখতে পারবেন। দেখতে থাকুন, দেখুন, দেখতেই পাচ্ছেন আমরা হাঁটতেছি, একটু কাদা মাটি। দেখতে থাকুন, পাহাড়ি গাছপালা, অনেক গাছপালা। আপনারা আরও দেখুন কত বড় গাছ। দেখুন সূর্যের আলো পড়ছে, দেখুন, দেখতে থাকুন। এগুলো বাঁশ গাছ, সব মিলে প্রকৃতি অনেক কঠিন। এই কঠিন প্রকৃতি পাড়ি দিতে হবে আমাদেরকে যাইতে হবে অনেক দূরে। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে পাহাড়, অনেক কঠিন রাস্তা। এই রাস্তা পাড়ি দিতে হবে পায়ে হেঁটে। এখানে কোনো মোটরসাইকেল চলে না, সাইকেল চলে না, কোনো যানবাহন চলাচল নাই। 80 দশকের মতো, এখানে কোনো রাস্তা নাই। দেখুন এই যে অনেক এখানে পাখি ছিল, পাখি মনে হয় কোনো কিছু ধরে খেয়েছে, দেখতে পেলেন। দেখুন বাঁশ, এখানে তারা বাঁশ কেটে বাঁশ দিয়ে হরিণ মারা ফাঁদ বানায়। এখানে দেখুন কত রকমের গাছ, দেখুন অনেক বাঁশ, অনেক প্রকৃতির বাঁশ পাওয়া যায় এখানে। দেখুন অনেক প্রকৃতির বাঁশ আছে এখানে। বেত গাছ, এই যে বেত গাছ দেখুন এখানে, এটা হচ্ছে ফাঁদ, হরিণ মারা ফাঁদ। আমরা হরিণ ধরা দেখবো, এই যে দেখুন আমরা দেখবো হরিণ ধরা। এই যে হরিণ ধরছে, পাহাড়িরা হরিণ ধরেছে। দেখুন হরিণ, পাহাড়ি হরিণ, এগুলো ছাগল হরিণ বলা হয় আর কি। পাহাড়িরা হরিণ ধরছে, উপজাতিরা হরিণ ধরেছে। আপনারা দেখতে থাকুন হরিণ কিভাবে ধরে নিচ্ছে। দেখুন পায়ে রশি লেগে পা কেটে যেতে ধরছে। দেখুন এই যে দেখুন, আরও দেখুন, এগুলোই হচ্ছে টক ফুল। এই ফুল দিয়ে সুন্দর আচার হয়, পাহাড়ি টক ফুল। আমরা এসেছি জুমে, যেখানে আপনারা দেখছেন সেটা হচ্ছে জুম। এই দেখুন তারা এইভাবে বাঁশ কেটে, বাঁশ ভেতর দিয়ে পানি নিয়ে আসে অনেক দূরে পাহাড় থেকে, যেখানে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, যেখানে অনেক উঁচু পাহাড় থেকে নিয়ে এসে তারা এখানে ফসল ফলায়, ধান, হলুদ, মরিচ, পাহাড়ি মরিচ যেগুলি, সেগুলি দেখুন। এবং দেখতে থাকুন, এখানে তারা ফসল ফলায়, এখানে হলুদ হয়, আদা হয়, বিভিন্ন প্রকৃতির বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের চাষাবাদ করে তারা। এ হচ্ছে মোরং জাতি। এখানে দেখতেই পাচ্ছেন পানি পড়ছে। তারা বিভিন্নভাবে বাঁশ দিয়ে, অনেক দূরে থেকে বাঁশ ব্যবহার করে তারা
পানি নেড়ছে, পানি নিতে অনেক কষ্ট হয়েছে। ওই পাহাড় থেকে নেড়ছে, উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন, সেই পাহাড় থেকে নেড়ছে এবং এই পানি দিয়ে তারা চাষাবাদ করবে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন, দেখতে থাকুন, আরও দেখবেন সামনে আরও অনেক মজার কিছু আছে, আপনারা দেখতে থাকুন। মজার মজার জিনিস দেখুন, পানি কিভাবে আসতেছে বাঁশের ভেতর দিয়ে। দেখুন, দেখুন, এটা হলো পাহাড়ি ফুল। এই ফুল দিয়ে অনেক ঔষধ হয়, আমরা জানি না, আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন কি ওষুধ হয় এটা দিয়ে। আমরা সঠিক বলতে পারি না, আপনারা জানা থাকলে বলবেন। আবারও দেখুন, আরও ফুল, একটা হচ্ছে আম, পাহাড়ি আম। আরও দেখুন, এই যে আমরা এখন আসছি একটা ঝিরিতে, এই ঝিরিতে আমরা একটু মাছ ধরার চেষ্টা করব। দেখুন, পাহাড়ের ঝিরি, কত সুন্দর পানি প্রবাহিত হচ্ছে, কি পাথর, পাথরগুলো না দেখলে বিশ্বাস করার মতো না, আপনারা দেখতে থাকুন। দেখুন পাথর, কত সুন্দর পাথর, পাথরের ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এর ভিতর মাছ আছে, এর ভিতর চিংড়ি মাছ আছে। আপনারা বিশ্বাস করবেন না তো, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন, আমরা মাছ ধরে আপনাদেরকে দেখিয়ে দিব যে এর ভিতর মাছ পাওয়া যায়। হ্যাঁ, আপনারা এখন অপেক্ষা করতে থাকুন, আমরা মাছ ধরবো, মাছ ধরে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন, আগে দেখুন কি স্বচ্ছ পানি, পানিটা মনে হয় শুধু পানি খাই, আমরা অনেক পানি খেয়েছি, আর কত খাবো, খেয়ে আর ভালো লাগতেছে না, অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপরও আমরা মাছ ধরা দেখাবো, চিংড়ি মাছ দেখাবো আপনাদেরকে, কীভাবে আমরা মাছ ধরি অবশ্যই দেখাবো। এখানে গাছের পাতা ব্যবহার করা হয়, গাছের পাতা ব্যবহার করে মাছ ধরে পাহাড়িরা করে। আমাদের সাথে একজন গাইডার আছে, তারা আমাদেরকে দেখিয়ে দেবে। আপনারা দেখতে থাকুন, কি সুন্দর পানি, এই পানিতে আমরা মাছ শিকার করব, দেখবেন, না দেখলে আপনারা মিস করবেন। ভিডিও না টেনে দেখতে থাকুন, দেখতে থাকুন, কত সুন্দর পানি, এই পানিতে আমরা মাছ ধরব। দেখুন কি সুন্দর, কত সুন্দর পানি যাচ্ছে, দেখতে থাকুন। এই দেখুন মাছ ধরছি, এই যে চিংড়ি ধরেছি, দেখুন আমরা চিংড়ি ধরছি, চিংড়ি মাছ দেখুন, এই যে চিংড়ি মাছ, না দেখলে মিস। আপনারা দেখতে থাকুন, মাছ আরও ধরবো, দেখুন অন্য মাছও ধরা যাবে, আপনারা দেখতে থাকুন। যেখানে পাখি ওখানে বাসা বাঁধছে, কিন্তু পাখি ওখানে বাসা বাঁধে, এখানে বাসা বাঁধে, বাসা বেঁধে ওখান থেকে বাচ্চা তৈরি করে নিয়ে যায়, পাখি ওখানে থাকে। দেখতে থাকুন, এই যে মাছ ধরে, দেখুন এই যে মাছ, কত সুন্দর মাছ দেখছেন, দেখুন দেখতে থাকুন। এখানে নানা মাছ পাওয়া যায়, মাছ ধরা দেখলেন। এখন দেখুন আমরা পাড়ায় ফিরছি, দেখুন পাড়ায় ছেলে মেয়েরা খেলছে। আমরা 80 দশকে শুনেছি যে এভাবে তারা বিভিন্ন রকমের দিয়ে খেলাধুলা করে। দেখুন তারা গর্ত করে, মাটি খুঁড়ে, মাটিতে তারা খেলাধুলা করছে। আপনারা দেখুন তাদেরকে মনে কি আনন্দ। এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক নাই, কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই, তার আপনারা দেখতে থাকুন। মোবাইল নেটওয়ার্ক নাই, রাস্তাঘাট নাই, চিকিৎসা নেই, খুব কষ্ট এখানে তাদের জীবনযাপন মান 80 দশকের মতো। আপনারা দেখুন, দেখতে থাকুন, আপনারা আরও দেখবেন। দেখুন কত সুন্দর তাদের খেলাধুলা, গর্ত করে তারা খেলাধুলা করছে। আপনারা আরও দেখতে পারবেন, সাথেই থাকুন, অনেক মজার মজার ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন, আপনাদেরকে আরও দেখাবো। বিভিন্ন জায়গায় দেখুন পাহাড়ি মুরগি, দেখুন পাহাড়ি মুরগি, একটা মুরগির ওজন 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি, 5 কেজি হয়ে থাকে, কত বড় মুরগ। দেখুন, দেখুন আমরা মাছ ধরছি, মাছ এখন বারবিকিউ করে আমরা খেয়ে ফেলবো। দেখুন চুলায় দিচ্ছি, দিয়ে আমরা বারবিকিউ করব, বারবিকিউ করে খেয়ে ফেলবো। আপনারা চাইলে খাইতে পারেন। মাছটার নাম হচ্ছে ফলি মাছ। দেখুন ফলি মাছ আমরা এখন আগুনে দিয়ে পুড়ছি, এখন আমরা মাছটি খেয়ে ফেলবো। দেখুন দেখতে থাকুন, মাছটি আমরা আগুনে দিয়ে পুড়ে মাছটি খাবো। মাছটি কিন্তু টেস্ট আছে। দেখুন আমরা এখন মাছটি খাচ্ছি, দেখতে থাকুন। দেখুন দেখুন আমরা মাছটি খাচ্ছি। বন্ধুরা আপনারা খাইতে চাইলে আপনারা আসতে পারেন। আমরা এখন পাড়ায় কালচার প্রোগ্রাম দেখব। দেখুন কালচার প্রোগ্রাম, মণিপুরি পাড়া না, এটা হচ্ছে হলো ত্রিপুরা জাতি। দেখুন তাদের নাচ গান দেখবেন, আপনারা উপভোগ করবেন, শেষে কিন্তু মজা আছে, আপনারা না টেনে দেখতে থাকুন, অনেক মজা। দেখুন তাদের নাচ গান কীভাবে করে, তাদের এটা গান, কালচার প্রোগ্রাম। দেখুন দেখতে থাকুন, দেখুন কত সুন্দর তারা নাচ গান করছে। দেখুন
আপনারা দেখতে থাকুন। এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, এই জন্য আপনারা ভিডিওতে দেখতে থাকুন। শেষে কিন্তু আরও মজা আছে। তারা কিন্তু পাগলা পানি খায়, পাগলা পানিও খায়। পাগলা পানি আমরা এখানে নাম শুনলাম পাগলা পানি। পানি হচ্ছে তারা মদ খায়, তাদের মদ না খেলে নাকি ভালো লাগে না, মদ খায় তারা, বেশি বেশি মদ খায়। দেখতে থাকুন, দেখুন দেখুন। আমি আবারও বলছি, আপনাদের যদি দেখতে চান আসতে হবে পার্বত্য বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে। এখানে এসে সব কিছু দেখতে পারবেন। আপনারা কালচার প্রোগ্রাম দেখুন, এরপর আরও অনেক কিছু দেখাবো, আপনারা সাথেই থাকুন। আমরা পাহাড়ি আরও অনেক কিছু দেখাবো, আপনারা দেখতে পারবেন। সাথেই থাকুন, না টেনে দেখতে থাকুন, ভালো লাগবে ভিডিওটি। এখন দেখবেন পাহাড়ি ছাগল, দেখুন পাহাড়ি ছাগল, পাহাড়ি ছাগল দেখেন কি করে, দেখেন কি মোটা কাটা, দেখেন তাদের পাগুলো কি মোটা, তারা পাহাড়ে এভাবে চলাফেরা করে। দেখুন কি করে ছাগলে, দেখুন দেখুন কি মোটা, একদম কি মোটা কাটা, দেখুন কি করে ছাগল, দেখুন অনেক মোটা কাটা ছাগল। আরও আছে ছাগল এখানে, কিন্তু দেখুন দেখতেই পাচ্ছেন কি মোটা কাটা। আজকে এই পর্যন্তই, আমরা বিদায় নিব। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।